রিশাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনে বলতে গেলে এই মুহূর্তে সুপারস্টার, মানে বিগ ব্যাশে খেলছেন, পিএসএলে খেলছেন, দেশে বিদেশে সব জায়গায় সমান তালে ভালো পারফর্ম করছেন। এই সিরিজে তাকে দেখা গেল না, মানে দুটো ম্যাচ জেতার পর যখন সিরিজটা লক হয়ে গেছে তখন কি রিশাদকে একটা সুযোগ দেওয়া যেত কিনা? অবশ্যই, সেটাই আলোচনা করছিলাম লাস্ট ক্রিকেট শোতে। আমরা যে চেঞ্জগুলো এক্সপেক্ট করছিলাম, সেখানে নাহিদ রানাকে রেস্ট দেওয়া হবে সেটা এক্সপেক্ট করছিলাম, সেটা হয়েছে। মেহেদী মিরাজ যে কারণে খেলতে পারবেন না সেটা অনুমতিও ছিল, তবে এক্সপেকটেশন ছিল যে রিশাদ উইল বি দেয়ার। কারণ তানভীর এবং রিশাদের যে বোলিং, মানে যে টার্নটা আপনি দুই বোলারের কাছ থেকে পাচ্ছেন, টার্নের ডিরেকশন তো একই। যে বোলারটা 2025 সাল থেকে আপনার বোলিং কার্ডের টপ উইকেট টেকার, 2025 থেকে সে আপনার ওভারঅল ওডিআই বোলিং কার্ডের টপ উইকেট টেকার, বাংলাদেশি সব বোলারদের মধ্যে 12 ম্যাচ থেকে 24টা উইকেট, অ্যান্ড লুক এট হিজ ইকোনমি 4.91, সেই বোলারটাকে আপনি একটা সিরিজ খেলাচ্ছেন না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানে এটা আমার কাছে সারপ্রাইজিং, এবং দেয়ার ইজ নট সাচ নিউজ যে নিউজগুলোতে আছে যে তার ইনজুরি, তাকে এখন খেলানো যাবে না, এরকম কোনো স্টেটমেন্টও কিন্তু আমরা পাইনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বা সংশ্লিষ্ট টিম, সংশ্লিষ্ট কারো কাছ থেকে। তার মানে সেটা যদি ট্যাকটিক্যাল মুভ হয়, তাহলে তানভীরকে যদি আপনি আসলে ইন্সপায়ার করতে চান টু গিভ আ প্লেস, সেটা কি ওডিআইটা তার জন্য পারফেক্ট ছিল, নাকি আসলে ওডিআইয়ের ওই স্পটটা রিশাদ অলরেডি অ্যাচিভ করে রেখেছেন? কারণ আপনি একজন লেগি যার হাতে ভ্যারিয়েশন আছে, যিনি ভালো গুগলি করতে পারেন, যার হাতে পেস ভেরিয়েশন আছে, যিনি ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে একটা মাতামাতি যাকে নিয়ে আছে, তাকে আপনি খেলায় রাখাটা জরুরি, এটা আমার কাছে মনে হয়েছে। সো কেন এই ঘটনাটা ঘটলো, এটা আমার কাছে একেবারেই কাম্য না। সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেক ক্রিকেট এক্সপার্ট আছেন, তারাও বিষয়টা নিয়ে কথা বলেছেন, নজরে এসছে বিষয়টা। তবে রিশাদ শুড হ্যাভ বিন দেয়ার। অ্যাবসলিউটলি। প্রথম দুটো ম্যাচ পারেননি, তৃতীয় ম্যাচটাতে হতে পারতো। আমরা ইতিপূর্বে জুবাইর হোসেন লিখন আমাদের অপশন ছিলেন, আমিনুল তিনি অপশন ছিলেন, তারপরে গিয়ে দেখা গেছে তাদের ক্যারিয়ারটা প্রলং করেনি, মানে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, তাদেরও হয়তোবা কিছু ক্ষেত্রে ল্যাকিংস ছিল, লিমিটেশন ছিল, বাট আপনি অপরচুনিটি না দিলে সেক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণ করবেন কিভাবে? আমাদের রিশাদ তো স্পট লক করে রেখেছে দলে। এক্স্যাক্টলি, তো সেক্ষেত্রে স্পট লক করা আছে এবং তার নাম্বার তার পক্ষে কথা বলছে। ট্রু। তার এমন কোনো ইনজুরি ইস্যু ছিল না যেটা আসলে সবার কাছে প্রকাশ্য ছিল, এমন তো কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। দেন হোয়াট হ্যাপেন্ড টু রিশাদ? ভেরি ট্রু, ইটস রিয়েলি কনসার্নিং। আমরা হোপফুল হব নিশ্চয়ই টি-20 সিরিজে রিশাদ তার প্রতিভার ঝলকটা দেখাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.